আপনি কি জানেন, নবুয়তের প্রথম মুহূর্তেই নবীজি যখন গুহা থেকে ভীত স্বতন্ত্র হয়ে ঘরে ফিরেছিলেন, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি অসাধারণ কথা বলে নবীজির মন শান্ত করেছিলেন। চলুন আজকের ভিডিওতে সেই হৃদয়স্পর্শী ঘটনা জানি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। আজকের আলোচনার বিষয় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রেরণা এবং তার অবদান। এই আলোচনা আমি নিয়েছি বিখ্যাত বই জান্নাতি 25 রমণী থেকে, যেখানে ইসলামের মহিয়সী নারীদের জীবন থেকে আমরা শিক্ষা পাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী থেকে নেওয়া এই ঘটনাগুলো আমাদের জানাবে কিভাবে তিনি নবুয়তের প্রথম মুহূর্তে নবীজির জন্য অটল সাহস, ভালোবাসা ও প্রেরণার উৎস হয়ে উঠেছিলেন। শুরু করছি নবুয়তি জীবনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অবদান। নীরবতা অবলম্বন করাই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস। এই অভ্যাস সে ছোটবেলা থেকেই। তিনি খেলাধুলা তেমন পছন্দ করতেন না, চুপচাপ কেবলই কি যেন ভাবতেন। খাদিজার সাথে বিয়ের পর তিনি এই সুযোগটা বেশি পেয়েছিলেন। ব্যবসা বাণিজ্য, আরাম আয়েশ কোনো কিছুই তার ভালো লাগে না। সংসারের কাজকর্মের ফাঁকে সুযোগ পেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের নির্জন গুহায় চলে যান। সেখানে গিয়ে ধ্যানমগ্ন হন। ধ্যান ভেঙে গেলে বাড়ি ফিরে আসেন। এভাবে তার হেরা গুহায় যাতায়াত শুরু হলো। বুদ্ধিমতী খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্বামীর মনের ভাব বুঝতে পারলেন। তার স্বামী কি যেন এক অজানা রহস্য তালাশ করছেন। তিনি তার স্বামীর গতিবিধি লক্ষ্য করলেন। স্বামীর কোনো কাজে তিনি বাধা দেন না, স্বাধীনভাবে সবকিছু করতে দেন। ভুলেও তিনি কখনো স্বামীকে কোনো প্রশ্ন করেন না, বরং স্বামীর এ কাজে তিনি সাহায্য সহযোগিতা করতে লাগলেন। স্বামী যা করতে বলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাই করেন। এ ব্যাপারে টু শব্দটি পর্যন্ত তিনি করেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 35 পার হলো। ঘরে থাকতে তার আর মোটেই ভালো লাগে না। তিনি হেরা গুহায় গভীর ধ্যানে নিমগ্ন হলেন। গুহায় যাবার সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা 2-3 দিনের খানা পিনা তৈরি করে স্বামীকে দিয়ে দেন। খানা নিয়ে আনন্দ চিত্তে স্বামী হেরা গুহায় চলে যান। খাবার শেষ হলে আবার এসে নিয়ে যান। মাঝে মাঝে খাবার নিয়ে যাওয়া তার বাদ পড়ে যেত। বিচক্ষণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা হিসেব রাখতেন কবে কখন স্বামীর খাবার শেষ হবে। নির্দিষ্ট সময়ে যদি স্বামী ঘরে ফিরে না আসেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন নিজেই খাদ্য খাবার নিয়ে গুহায় চলে যান। স্বামীকে খাবার দিয়ে আসেন। হেরা পর্বতকে বর্তমানে জাবালে নূর বলে। একজন নারীর পক্ষে সে হেরা গুহায় খাদ্য নিয়ে যাওয়া কি আর মুখের কথা? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বাড়ি থেকে হেরা পর্বত প্রায় 1.5-2 মাইল দূর। গুহাটি আবার পাহাড়ের ওপরে। পাহাড়ের গায়ে খারাপ পথ বেয়ে উপরে উঠে গেছে। এই পথ ধরে উপরে সে গুহায় যেতে হয়। সেখানে উঠতে ও নামতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কতই না কষ্ট হতো। তবুও এসব কষ্টকে তিনি কষ্ট মনে করতেন না। সব উপেক্ষা করে স্বামী সেখানে কি অবস্থায় আছেন তার খোঁজ খবর নেয়ার জন্য তিনি গুহায় যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে থাকলেও তার মন সবসময় স্বামীর কাছে হেরা পর্বতের গুহায় পড়ে থাকত। হেরা পর্বতের দিকে তিনি সব সময় চোখ কান খোলা রাখতেন। এমনি ভাবে একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 5টি বছর কেটে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 অতিবাহিত হলো। রমজান মাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন আল্লাহর ধ্যানে নিমগ্ন। কয়েকদিন হলো ভীষণ উদ্বেগের মধ্যে তার দিন কাটছে। কে যেন তার কানে কানে বলে যাচ্ছে, হে মুহাম্মদ, তুমি আল্লাহর রাসূল। তিনি চোখ মেলে চারিদিকে দেখেন, কেউ নেই। তিনি আবার চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হন। আবার কে যেন এসে একই কথা কানে কানে বলেন। তিনি আবার চোখ মেলে দেখেন, না, কেউ নেই। পুনরায় চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হন। রাত গভীর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে নিমগ্ন। এমন সময় হঠাৎ শুনতে পেলেন কে যেন তাকে ডাকছেন। মুহাম্মদ। তার ধ্যান ভেঙে গেল। তিনি চোখ মেলে দেখলেন একজন জ্যোতির্ময় পুরুষ তার সম্মুখে দাঁড়ানো। তার জ্যোতিতে অন্ধকার গুহা আলোকিত হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। নির্বাক হয়ে তিনি শুধু লোকটির দিকে তাকিয়ে আছেন। চোখ ফেরাতে পারছেন না। লোকটি স্নিগ্ধ হেসে বলেন, আপনি পাঠ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বলেন, আমি তো পড়তে জানি না। লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে দাঁড় করালেন।
তার বুকে বুক লাগিয়ে একটু জোরে চাপ দিলেন। এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হলো যেন তার সমস্ত দেহ আলোকময় হয়ে গেল। লোকটি পুনরায় তাকে বলেন, পাঠ করুন। এবারও তিনি আগের মতো উত্তর দিলেন, আমি পড়তে জানি না। লোকটি আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চেপে ধরলেন। এভাবে লোকটি 3 বার বুকে চাপ দেওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের দ্বার খুলে গেল। এরপর লোকটি বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থ পাঠ করুন আপনার সেই আল্লাহর নামে যিনি সমস্তই সৃষ্টি করেছেন। কি আশ্চর্য! এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটি বলার সাথে সাথে পড়তে লাগলেন। একটুও অসুবিধা হলো না, কিন্তু পড়ার পর লোকটি গুহা থেকে অদৃশ্য হয়ে গেলেন। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৈতন্য ফিরে এলো। তিনি গুহার বাইরের দিকে তাকালেন, দেখলেন আকাশ পথে লোকটি তখনও দাঁড়িয়ে আছেন। তার ভীষণ ভয় হতে লাগলো। তিনি ভীত হয়ে গুহা থেকে বেরিয়ে বাড়ির দিকে ছুটলেন। ছুটতে ছুটতে তিনি বাড়িতে এলেন, কিন্তু দরজা বন্ধ। তিনি সজোরে দরজায় আওয়াজ করলেন। দরজার শব্দ শুনে ঘুমন্ত খাদিজা রাদিয়াল্লাহু আনহা চমকে উঠলেন। এত রাতে দরজায় কে কড়া নাড়ে? আশ্চর্য হয়ে গেলেন তিনি। বিছানা ছেড়ে তাড়াতাড়ি দরজার কাছে এলেন। কে যেন কড়া নাড়ছেন আর কম্পিত স্বরে ডাকছেন, খাদিজা, খাদিজা, দরজা খুলো। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারেননি। ঘুমের ঘোর কাটার পর তিনি বুঝতে পারলেন তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাড়াতাড়ি দরজা খুললেন। স্বামীকে দেখে তিনি আশ্চর্য, কি ব্যাপার, আপনি কাঁপছেন কেন? কি হয়েছে আপনার? কাঁপতে কাঁপতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা, শীঘ্রই আমাকে কম্বল দিয়ে ঢাকো, আমার ভয় হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাল বিলম্ব না করে স্বামীকে বিছানার উপর শুইয়ে কম্বল দিয়ে ঢেকে দিলেন। এরপর তিনি স্বামীকে অভয় সান্ত্বনা দিতে লাগলেন। একটু সুস্থ হওয়ার পর তিনি সমস্ত ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খুলে বলেন। কিন্তু তখনও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জ্যোতির্ময় পুরুষ লোকটিকে দেখতে পাচ্ছেন। লোকটি তাকে বলেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল আর আমি জিবরাইল। এই ঘটনা শোনার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারছেন না যে তার স্বামী কি ফেরেশতার কবলে পড়ছেন না শয়তানের কবলে পড়েছেন। এটা পরীক্ষা করার জন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এক অদ্ভুত উপায় বের করলেন। প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে বিছানা থেকে তুলে বসালেন। এরপর নিজের বাম উরুর উপর স্বামীকে বসিয়ে জিজ্ঞেস করলেন, এখন কি আপনি কাউকে দেখতে পাচ্ছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, দেখতে পাচ্ছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে নিজের কোলের উপর বসিয়ে জিজ্ঞেস করলেন। স্বামী ওই একই উত্তর দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার তার মাথার ওড়না ফেলে দিয়ে শরীরটাকে একটু উন্মোচন করে বলেন, এবার কি দেখতে পাচ্ছেন? স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এখন আর তাকে দেখতে পাচ্ছি না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আনন্দে আত্মহারা হয়ে স্বামীকে বলেন, আপনার কোনো ভয় নেই, আপনি একটু ভয় করবেন না, চিন্তাও করবেন না। আপনি যাকে দেখছেন তিনি নিশ্চয়ই কোনো ফেরেশতা, শয়তান নয়। শয়তান হলে এখনো সে আমার প্রতি তাকিয়ে থাকতো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় দূর হলো না। তিনি কম্বল গায়ে দিয়ে মাথা ঢেকে শুয়ে পড়লেন। স্বামীর এরূপ অবস্থা দেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্থির থাকতে পারলেন না। স্বামীকে নিয়ে তিনি তার চাচাতো ভাই ওরাকার কাছে গেলেন। তিনি ছিলেন প্রবীণ খ্রিস্টান পণ্ডিত। তাওরাত ও ইনজিল কিতাবে তিনি ছিলেন বিজ্ঞ। তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। ঘটনা শুনে আনন্দে উল্লসিত হয়ে তিনি বলেন, কুদ্দুসুত কুদ্দুসুত, পবিত্র পবিত্র, চিন্তার কোনো কারণ নেই বোন। মুহাম্মদ আল্লাহর রাসূল হবে, আর যাকে দেখছেন তিনি হলেন আল্লাহর ফেরেশতা। পূর্ববর্তী রাসূলগণের কাছে সে নমসে আকবর বড় ফেরেশতা আসতেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছেন। পূর্ববর্তী নবীদের বেলায়ও এরূপ ঘটত। খাদিজা, তোমার স্বামী নিশ্চয়ই শেষ নবী, এতে কোনো সন্দেহ নেই। এরপর ওয়ারাকা ভাবাবেগ কণ্ঠে বলেন, হে মুহাম্মদ,
তোমার দেশবাসী তোমাকে অত্যাচার করবে, নির্যাতন করবে, এমনকি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। কারণ প্রতিটি নবী রাসূলকে তার দেশবাসী অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দুঃখ কষ্ট দিয়েছে। কোনো নবী রাসূলই এসব থেকে রেহাই পায়নি। তোমাকেও তারা রেহাই দিবে না। আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। এই কথা বলে পরম শ্রদ্ধার সাথে ওয়ারাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিলেন। এই ঘটনার কিছুকাল পর ওয়ারাকা ইন্তেকাল করেন। মৃত্যুকালে নবীজির ভবিষ্যতের বিপদ আপদ ও দুঃখ কষ্টের কথা চিন্তা করে তিনি বারবার আফসোস করেছিলেন। স্বামী আল্লাহর রাসূল হবেন এ কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মনে আনন্দ আর ধরে না। তিনি আর বিলম্ব না করে স্বামীকে নিয়ে বাড়ি ফিরে এলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শান্তি হলেন। তার ভয় ভীতি সব দূর হয়ে গেল। জ্যোতির্ময় পুরুষ লোকটি হলেন আল্লাহ তাআলার বাণী বাহক ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি মানুষের সুরত ধরে আল্লাহ তাআলার বাণী নিয়ে হেরা পর্বতের গুহায় এসেছিলেন। এরপর সে মানুষরূপী ফেরেশতা আগমনের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। এভাবে আশায় আশায় থাকতে থাকতে প্রায় 6 মাস গত হলো, কিন্তু সে ফেরেশতা আর আসেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কোনো ভুল ত্রুটি হয়েছে বোধহয়, তাই আল্লাহ নারাজ হয়ে তাকে পরিত্যাগ করেছেন। তার অন্তরে এরূপ নানান কথার উদর হতে লাগলো। একদিন হঠাৎ সে ফেরেশতা এসে উপস্থিত। সব সন্দেহ দূর হলো। আনন্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে আল্লাহর বাণী শোনালেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন এবং আল্লাহর রাসূল নিযুক্ত হলেন। তখন থেকেই তিনি সত্য ধর্ম ইসলাম প্রচার করতে শুরু করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রেরণা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ইসলাম প্রচারের দিকে মনোযোগ দিলেন। সে সময় আরবের রীতি ছিল কেউ কোনো বিপদে পড়ে সাফা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে ডাক দিলে লোকজন ওই পাহাড়ের কাছে ছুটে আসতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাই করলেন। তিনি সাফা পাহাড়ের চূড়ায় উঠে উচ্চ স্বরে সকলকে ডাকলেন। কে ডাকে, কেন ডাকে? নিশ্চয়ই কারো কোনো বিপদ হয়েছে। এ ভেবে ছুটল সকলে সে সাফা পাহাড়ের দিকে। এসে দেখে আল আমিন। সততা ও বিশ্বস্ততার জন্য মক্কার লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে ডাকত। প্রথমে তিনি আগত লোকজনকে নানান ধরনের উদাহরণ দিয়ে বুঝালেন। এরপর মূর্তি পূজা ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ এবং এক আল্লাহর ইবাদত করতে বলেন। এই কথা শুনে দলপতি বা গোত্রের নেতারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। বাপ দাদা 14 পুরুষের ধর্ম ছেড়ে নতুন ধর্ম গ্রহণ করতে হবে। ছোট বড় সবাইকে সমান ভাবতে হবে। তাদের গায়ে যেন আগুন জ্বলতে লাগলো, জ্বালাপালা করতে লাগলো সমস্ত শরীর। এরপর অকথ্য ভাষায় নবীজিকে গালি দিতে দিতে তারা বাড়ি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাশ হয়ে বাড়ি ফিরলেন। স্বামীর চেহারা দেখে বুদ্ধিমতী খাদিজা রাদিয়াল্লাহু আনহা ব্যাপারটা বুঝতে পারলেন। তবুও স্বামীর কাছে সব ঘটনা শুনলেন। শুনে তিনিও মনে দুঃখ পেলেন। এরপর স্বামীকে সান্ত্বনা, সাহস ও উৎসাহ দিলেন। স্ত্রীর কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারানো মনোবল পুনরায় ফিরে পেলেন। পরদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মানুষের দ্বারে দ্বারে গেলেন। মক্কার অলিগলি বাড়ি ঘুরে ঘুরে তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন। তাদেরকে বোঝাতে লাগলেন আল্লাহর কথা। এভাবে তিনি দিনের পর দিন, রাতের পর রাত মানুষকে আল্লাহর দিকে ডাকতে লাগলেন। কিন্তু কমবখতেরা তার কথায় কান দিল না, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা শুরু করে দিল এবং ইসলাম প্রচারে বিরোধিতা করতে লাগলো। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা অত্যাচার নির্যাতন করতে লাগলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রচার কাজ বন্ধ করলেন না, গোপনে গোপনে চালাতে লাগলেন। ফলে 2-1 করে লোকজন ইসলাম গ্রহণ করতে লাগলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এরপর পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহ, বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহ এবং কৃতদাসদের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহ
প্রথম ইসলাম গ্রহণ করলেন। তাছাড়াও কিছু লোক ইসলাম গ্রহণ করলো, কিন্তু তাদের সংখ্যা অত্যন্ত কম। মক্কার কাফিররা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করে ক্ষান্ত হলো না, তারা নবমুসলিমদের উপরও চালাতে লাগলো অমানসিক নির্যাতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে চলতে থাকেন কিংবা কোথাও কারোর সাথে কথাবার্তা বলতে থাকেন, তখন কাফিররা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করে, পাগল বলে উপহাস করে, অত্যাচার করে, অকথ্য ভাষায় গালি দেয়, এমনকি নবীজির চলার পথে কাঁটা পুঁতে রাখে। এছাড়া আল্লাহর নবীকে বিরক্ত, উত্ত্যক্ত ও নির্যাতন করার জন্য যা করা দরকার তারা একটিও বাদ দেন না। শুধু বড় মানুষেরাই এ কাজ করত তা নয়, তারা শহরের দুষ্টমতি ছেলেদেরকেও নবীজির পিছনে লেলিয়ে দিত। এগুলি ছিল তাদের নিত্যদিনের আচরণ। প্রায় দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের ব্যঙ্গ বিদ্রুপ অত্যাচারে জর্জরিত হয়ে বিষণ্ণ মনে বাড়ি ফেরেন। স্বামীর মলিন চেহারা দেখেই পতিপ্রাণা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব বুঝতে পারেন। তিনি স্বামীর খিদমতের জন্য অধীর হয়ে পড়েন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভালো রূপেই জানেন যে স্ত্রী হাস্যোজ্জ্বল মুখ, মিষ্টি মধুর কথা ও ভালো ব্যবহার পেলে স্বামীর বিষণ্ণতা কেটে যায়, অন্তরের সকল দুঃখ বেদনা দূর হয়। তাই তিনি হাসি মুখে সুমিষ্ট কথা ও ভালো আচরণ দ্বারা স্বামীর বিষণ্ণ মনকে প্রফুল্লা করে তোলেন। সেবা যত্নের দ্বারা সবল করে তোলেন স্বামীর দেহ মনকে। স্ত্রীর এমন মধুর ব্যবহারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগ্ধ হন, সব দুঃখ ভুলে যান। এরপর সারা দিনের দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনাগুলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে বলে বুকটাকে হালকা করেন। এসব ঘটনা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মনে খুব ব্যথা পান এবং চিন্তা করেন। চারদিকেই শত্রু, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। এত শত্রুর মধ্যে তিনি কিভাবে ইসলাম প্রচার করবেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভেবে কুল কিনারা পান না। তবু সাহসের উপর ভর করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে বলেন, ইয়া রাসূল, আপনি কখনো নিরাশ হবেন না, ভয় পাবেন না। এটা আল্লাহর কাজ। এই কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ টিকে থাকতে পারবে না, সে যত বড় শক্তিশালী হোক না কেন, কারণ আল্লাহর সাথে মোকাবিলা করার মতো ক্ষমতা কারো নেই। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, সত্যের জয় একদিন হবেই হবে। এসব কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজানা নয়, কিন্তু নানা চিন্তায় কথাগুলো তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন। বিজ্ঞ স্ত্রীর মুখে কথাগুলো শোনা মাত্র ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে, ঝিমিয়ে পড়া মনটা আবার সবল হয়ে ওঠে। নব উৎসাহ উদ্দীপনা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ইসলাম প্রচারে প্রবৃত্ত হলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নবীজির পারিবারিক জীবনের শান্তি, আরাম ও নিরাপত্তার একমাত্র নির্ভরস্থল। কাফিরদের ঠাট্টা, বিদ্রুপ, উপহাস ও নির্যাতনে জর্জরিত হয়ে ভারাক্রান্ত হৃদয়ে নবীজি ঘরে ফিরে বলতেন, খাদিজা, আমার সাথে কথা বলো, তোমার আলাপেই আমার শান্তি ফিরে আসে। অনেক সময় নবীজি বাইরে থেকে বিষণ্ণ মনে ঘরে ফিরে এলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সংসারের কাজ ফেলে স্বামীর পাশে এসে বসতেন, নানাভাবে স্বামীর মন প্রফুল্ল করতে চেষ্টা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতন্দ্র প্রহরী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এখন স্বামীর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। স্বামী বাইরে গেলেই তিনি অস্থির হয়ে ওঠেন। স্বামী কোথায় যান, কার কাছে যান, কখন ফিরে আসেন ইত্যাকার যাবতীয় কিছুর প্রতি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নজর রাখতে লাগলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ভয় স্বামী তার ঘোর শত্রুদের মধ্যে দিয়ে ইসলাম প্রচার করেন, না জানি কখন তার অলক্ষ্যে কেউ তাকে হত্যা করে ফেলে, আর তাহলে ইসলাম চিরদিনের জন্য বিদায় নেবে। তাই স্বামী ঘরের বাইরে গেলেই তার বুকটা দুরুদুরু কাঁপতে থাকে। স্বামীর বাড়ি ফিরতে বিলম্ব হলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভীষণ ব্যাকুল হয়ে পড়েন। তিনি বারবার স্বামীর আগমন পথের দিকে তাকান। কখনো কখনো তিনি কাউকে পাঠিয়ে দিয়ে খোঁজ খবর নেন, কখনো বা নিজেই গিয়ে দেখে আসেন। যদি কোনোদিন মহানবীর বাড়ি ফিরতে অধিক বিলম্ব হয় কিংবা তার খোঁজ খবর পাওয়া না যায়, তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন। তিনি আর ঘরে থাকতে পারেন না, ব্যাকুল হয়ে ছুটে যান মহানবীর খোঁজে, তাকে খুঁজে বের করে বাড়ি নিয়ে আসেন। একদিন নবীজির বাড়ি ফিরতে খুব বিলম্ব হলো। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এল, তবু তিনি বাড়ি ফিরতেন না। সারাটি দিন তার কোনো খোঁজ খবর নাই।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হয়ে পড়লেন। ব্যাপার কি? তিনি আজ বাড়ি ফিরছেন না কেন? এই বোধহয় আসবেন করে দিনটি গত হয়ে গেল, সন্ধ্যা পার হলো, তবুও তিনি আসছেন না। তিনি বারবার তার ফেরার পথের দিকে তাকাচ্ছেন। একবার ঘরে যান, আবার বাইরে এসে পথপানে তাকিয়ে থাকেন। চোখ তার ছোট হয়ে আসে, তবুও তার ছায়াটা পর্যন্ত পথে দেখা যায় না। বুকটা তার ধুকধুক করে ওঠে। আরো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো খোঁজ পাত্তা নেই। বাড়িতে এমন কোনো লোক নেই যে সে গিয়ে মহানবীর খোঁজ নিয়ে আসবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর চিন্তায় অধীর হয়ে পড়লেন। তার মনে আর তর সইছে না। রাতের বেলা একাকী রাস্তায় চলা মেয়েদের জন্য নিরাপদ নয়, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সে সাহস আসে, কারণ মক্কার অধিকাংশ লোকই তার কাছে ঋণী। তার কাছ থেকে টাকা কড়ি ধার অথবা সাহায্য নিয়ে কিংবা তার দেয়া খাদ্য সামগ্রী খেয়ে তারা একদিন জীবন বাঁচিয়েছে। কঠিন দুর্দিনে তিনি তাদেরকে সাহায্য করেছেন। সাহায্য বা কাজের জন্য এসে কেউ কোনোদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছ থেকে নিরাশ হয়ে ফেরেননি। কাজেই তাকে দেখলেই তার মাথা হেট করে দাঁড়ায় এবং খুব শ্রদ্ধা করে। সে সাহসে আল্লাহর উপর ভরসা করে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহানবীর খোঁজে বের হলেন। কিছু দূর যেতেই একজন লোকের সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর দেখা হলো। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি মুহাম্মদকে দেখেছো? লোকটি বলল, না। বলেই লোকটি হন হন করে চলে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মনে দুশ্চিন্তা আরো বেড়ে গেল। তিনি আরো দ্রুত চলতে লাগলেন। যেখানে যেখানে মহানবীর থাকার সম্ভাবনা ছিল তিনি সে সব জায়গা খুঁজে দেখলেন। খুঁজতে খুঁজতে অনেক রাত হয়ে গেল, না, কোথাও মহানবীর খোঁজ পাওয়া গেল না। ধীরে ধীরে লোকজন ঘুমিয়ে পড়তে লাগলো। মহানবীর কোনো সন্ধান না পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা হতাশ হয়ে পড়লেন। ভাবলেন, নিশ্চয়ই কাফিররা তার স্বামীকে হত্যা করেছে। তার বুক ফাটা কান্না আসতে লাগলো। তিনি খুব শক্তভাবে নিজেকে সংযত করলেন বটে, কিন্তু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বুক ভেসে গেল। উপায়ন্তর না দেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়ি ফিরলেন। বাড়ি এসে দেখেন মহানবী তার আসার একটু আগে সেই ঘরে বসে আছেন। স্বামীকে ফিরে পেয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার আনন্দে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সে কান্না আর থামতে চায় না। এ কান্না দুঃখের কান্না নয়, আনন্দের কান্না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মতো মমতা দেখে মহানবী আর স্থির থাকতে পারলেন না। দর দর করে তার চোখ থেকে পানি পড়তে লাগলো। কাঁদো কাঁদো স্বরে তিনি বলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তুমি আমার প্রকৃত দরদি। পৃথিবীতে তোমার চেয়ে দরদি আমার আর কেউ নেই। তোমার কাছে এসে আমি সব দুঃখ বেদনা ভুলে যাই। আমার মানুষের যে আচার ব্যবহার করে তাতে তুমি না থাকলে হয়তো আমি এতদিন পাগল হয়ে যেতাম। তুমি আমার জন্য যা করছো আর কেউ তা করবে না। সত্যি তুমি একজন আদর্শ স্ত্রী। সত্যি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহর জন্য এক পরম নিয়ামত। আর একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গিয়ে কাফিরদেরকে মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর প্রতি ঈমান আনতে বলেন। আর যায় কোথায়, একেবারে খেপা পাগলা কুকুরের মতো সব ছুটে এসে ধরলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ধরে আর কোনো কথাই নেই, শুরু করে দিল মারপিট। একেবারে যাকে বলে গণপিটুনি, কিল ঘুষি ইত্যাদি যে যেমন পারে তেমন ভাবে পাষণ্ডরা মহানবীকে মারতে লাগলো। তিনি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাতে লাগলেন। মনের স্বাদ মিটিয়ে তারা তাকে মারল। একটি প্রাণীও বাধা দিল না। যখন নবীজি আর নড়াচড়া করেন না তখন দুষ্টু কাফিররা তাকে ছেড়ে চলে গেল। নবীজির নাক মুখ দিয়ে রক্ত ঝরছে, ধুলোবালিতে সমস্ত শরীর তার মলিন হয়ে গেছে। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল। তখন তিনি বহু কষ্টে কোন রকম উঠে বসলেন। এদিকে এক লোক গিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খবর দিল যে কাবা ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর করছে। শোনা মাত্র হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাগলিনীর মতো ছুটলেন কাবার দিকে। সে সময় মহানবীর চাচা হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই। কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কাবার দিকে মুখ ফিরিয়ে লক্ষ্য করতেই দেখেন তার ভাতিজা মুহাম্মদ বিষণ্ণ মনে নির্জীবের মতো বসে আছে। তার সারা দেহে ধুলোবালি, মাথার চুল উস্কো ধুলোবালি মাখা, নাকে মুখে রক্ত। ব্যাপার কি হয়েছে তার ভেবে তার দিকে অগ্রসর হচ্ছেন। এমন
এমন সময় তার পাশ দিয়ে দ্রুত বেগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গেলেন। দূর থেকে স্বামীকে দেখেই তিনি কেঁদে উঠলেন। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারছেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কাছে পেয়ে নীরবে তিনিও কাঁদতে লাগলেন। তার দু চোখ বেয়ে অশ্রু পড়ছে। এরপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের ওড়না দিয়ে নবীজির নাক ও মুখের রক্ত মুছে দিলেন এবং শরীরের ধুলোবালি ছেড়ে দিলেন। খেজুর পাতা দিয়ে তাকে বাতাস করলেন। এরপর তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রাণ ঢালা সেবা যত্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শত অত্যাচার ও নির্যাতনের মধ্য দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে লাগলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছায়ার মতো নবীজির পিছে পিছে থেকে সাহায্য ও সহযোগিতা করতে লাগলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন, কারণ নবীজির পদে পদে শত্রু, কি জানি কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। এজন্য হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্ক থাকতেন। তিনি ছিলেন হযরত মহানবীর অত্যন্ত প্রহরী। ধর্ম প্রচারের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহায়ক মাত্র দুজন লোকই ছিলেন। একজন তার চাচা আবু তালেব, অপরজন তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। গিরি সংকটে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবুয়তের ৬ষ্ঠ বছর হযরত হামজা রাদিয়াল্লাহ ও হযরত ওমর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করলেন। তাদের ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পেল, কারণ দুজনই ছিলেন আরবের সেরা বীরদের অন্যতম। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখে কুরাইশ কাফিরদের তা সহ্য হলো না। তারা কোনো ক্রমেই যখন ইসলাম প্রচার বন্ধ করতে পারল না, তখন অন্য আর কি পন্থা অবলম্বন করা যায় সে সিদ্ধান্ত হলো, যতদিন না আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য স্বেচ্ছায় আমাদের কাছে সোপর্দ করবে, ততদিন তাদেরকে বয়কট করা হবে। সকলেই এই প্রস্তাব উত্তম বলে রায় দিল। পরদিন এই কথা সারা মক্কায় ঘোষণা করে দিল এবং লিখে কাবা ঘরের সাথে ঝুলিয়ে দিল, যাতে করে সকলেই এই বয়কট মেনে চলতে পারে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, তার আত্মীয় স্বজন এবং যারা ইসলাম গ্রহণ করেছে সকলকে বয়কট করলো। তারা তাদের সাথে বিয়ে শাদী, ক্রয় বিক্রয়, কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা ইত্যাদি সমস্তই বন্ধ করে দিল। এটা করেই তারা ক্ষান্ত হলো না। তারা আবু তালেবকে ডেকে বলল, মুহাম্মদ ও তার সাঙ্গপাঙ্গ সহ আপনারা মক্কা নগরী ছেড়ে শেবগিরি সংকটে চলে যান। আপনারা মক্কা নগরীতেও থাকতে পারবেন না। ঘর বাড়ি ছেড়ে নবীজি আত্মীয় স্বজন ও নবমুসলিমদের নিয়ে শেবগিরি সংকটে আশ্রয় নিলেন। পেছনে পড়ে থাকলো তাদের ভিটামাটি, বিষয় সম্পত্তি। এই সংকীর্ণ গিরি সংকটে তারা একদিন নয়, দুদিন নয়, দীর্ঘ 3টি বছর কাটালেন। এই 3টি বছর ছিল তাদের জন্য চরম দুঃখের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সাথে নিয়ে শেবগিরি সংকটে আশ্রয় নেওয়ার পর কাফিররা বাইরের সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিল, যাতে গিরি সংকটবাসীরা কোনো প্রকারের আহারাদি সংগ্রহ করতে না পারে। এই জন্য কাফিররা কড়া প্রহরা নিযুক্ত করলো। তাদের উদ্দেশ্যে খানাপিনা বন্ধ করে দিয়ে গিরি সংকটবাসীদেরকে অনাহারে তিলে তিলে হত্যা করা। মজুদ খাদ্য সামগ্রীতে আর কতদিন চলে? আস্তে আস্তে খাদ্য ও পানি শেষ হয়ে এলো। খাদ্য ও পানির অভাবে গিরি সংকটবাসীদের প্রাণ যায় যায় অবস্থা। ক্ষুধার জ্বালায় তারা গাছের পাতা, শুকনো চামড়া ইত্যাদি খেয়ে জীবন বাঁচাতে লাগলো। অনাহারে থাকতে থাকতে মায়েদের বুকের দুধ শুকিয়ে গেল। কচি শিশুরা ক্ষুধার তাড়নায় চিৎকার শুরু করে দিল। নারী ও শিশুদের করুণ ক্রন্দনে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। তবুও পাষণ্ড কাফিরদের অন্তরে এতটুকু দয়া হলো না। এই সংকীর্ণ গিরি সংকটে স্বামীর সাথে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন। জন্ম থেকে সুখের কুলে লালিতা পালিতা ধনির আদরের দুলালি খাদিজা, তিনিও একাদিক্রমে 3-4 দিন অনাহারে কাটাতেন। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে তিনি তালাহ নামক গাছের পাতার রস পান করে কোনো রকমে জীবন বাঁচিয়েছেন। এমন নিদারুণ কষ্টের মধ্যেও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামীর কাছে এতটুকু অভিযোগ করতেন না, একটু দুঃখ প্রকাশ করতেন না, হাসি মুখে সব দুঃখ কষ্ট বরণ করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর মায়া মমতার কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন
ভুলতে পারেন না। যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবিত ছিলেন ততদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে শাদী করেননি। অথচ তখনকার জামানায় একাধিক বিবাহ প্রথা প্রচলিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনী পতিব্রতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কথা মনে রেখেছেন এবং তার প্রশংসা করেছেন। 3 বছর পর কাবা ঘরে ঝুলিয়ে দেওয়া সেই বয়কটনামা কিটে খেয়ে ফেলল। বয়কট শেষ হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে নিয়ে গিরি সংকটে বন্দী জীবন থেকে বেরিয়ে এলেন। তাদের দুঃখ কষ্টের অবসান হলো। এমনি ভাবে 10টি বছর কেটে গেল। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেল বটে, কিন্তু কাফিরদের সাথে মোকাবেলা করার মতো শক্তি তাদের হলো না। ফলে মুসলমানদের উপর অত্যাচারের মাত্রাও